কোচবিহারের বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জে তৃণমূলের পতাকা ছেঁড়া ফ্লেক্স পুড়িয়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রবিবার দুপুর 12:30 নাগাদ এই বিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন, নাজিরগঞ্জ চৌপথি থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের দলীয় পতাকা ফ্লেক্স ছিল সেগুলি ছিঁড়ে ভুট্টা খেতে ফেলে দিয়েছে, এমনকি প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দিয়েছে। যদিও এই সব অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির দিনহাটা ২ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মন। তিনি বলেন, এই সব কাজে ভারতীয় জনতা পার্টির কেউ জড়িত নেই। আমরা জানতে পারলাম যে নাজিরগঞ্জ চৌপতি থেকে একদম কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের ফ্ল্যাগ পোস্টার ব্যানার ছিল সেগুলো তারা ছিঁড়ে রাস্তার দুধারে ফেলিয়ে দিয়েছে, কোথাও ভুট্টা খেতে ফেলিয়ে দিয়েছে। এমনকি যেটা একটা গুরুতর অভিযোগ যে আমাদের যে প্রার্থীর ফ্লেক্স, সেই ফ্লেক্সকে তারা পুড়িয়ে দিয়েছে। তো এখানকার স্থানীয় কর্মী সেই ফ্লেক্সটাকে তারা নাকি নিয়ে গেছে উঠে কেউ একজন। তো এরকম বুড়িরহাট এলাকা একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু বিজেপির যে গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে তারা যে রকমভাবে ফ্ল্যাগ পোস্টার ব্যানার এবং সাধারণ মানুষকে রাতের অন্ধকারে হুমকি দেওয়ার চেষ্টা করতেছে, সেটা আগামী দিনে যদি আরো এরকম ঘটনা ঘটাইতে চায় তারা, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে ছুরি নিয়ে বসে থাকবে না। আমার তো মনে হয় এটা ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করার জন্য ওরা ওদের লোক দিয়ে এই সমস্ত নোংরামো করে, এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টন তুলে ছিঁড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে এর দায়ভার ফেলানো যায় এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কাজে কোনোদিনও লিপ্ত থাকে না, কারণ ভারতীয় জনতা পার্টির পাশে সাধারণ মানুষ আছে।